চট্টগ্রামের লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে করা হয়েছে এই চুক্তি। এর ফলে বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব পেল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণে $550 মিলিয়ন বিনিয়োগ করবে তারা। স্বাক্ষর অনুষ্ঠানে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের সঙ্গে মেয়াস্কের অংশীদারিত্ব দীর্ঘদিনের এবং এই দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্কের অন্যতম প্রধান চালিকা শক্তি। বর্তমানে বাংলাদেশে আসা যাওয়া সব কন্টেইনারের প্রায় 30% পরিচালনা করে মেয়ার্স। লালদিয়া কন্টেইনার টার্মিনালে মেয়ার্স এপিএম টার্মিনালসের এই বিনিয়োগ একটি বাস্তব ও টেকসই অংশীদারিত্বের শক্তিশালী প্রতীক, যা বাংলাদেশের ভবিষ্যতের প্রতি গভীর আস্থার প্রকাশ। 2030 সালে লালদিয়া টার্মিনালের সম্পূর্ণ নির্মাণ শেষ হবে। টার্মিনাল নির্মাণ শেষে এপিএম টার্মিনালস অপারেটর হিসেবে কাজ করবে। চুক্তির মেয়াদ হবে 33 বছর, পরে আরো 15 বছর মেয়াদ বাড়ানো যাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান বলেন, এখনই সর্বোচ্চ দক্ষতা ও ধারণ ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। চট্টগ্রাম একটি নদী ও ফিডার বন্দর হওয়ায় লজিস্টিক্স খরচ অনেক বেশি। প্রতিযোগিতামূলক হতে হলে এমন অবকাঠামোর প্রয়োজন যা দ্রুত বাজারে পৌঁছানোর সুযোগ করে দেয়। এই টার্মিনাল সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। বিরা ও বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই প্রকল্প প্রমাণ করে যে বাংলাদেশে পিপিপি এখন কাগজে কলমে নয়, বাস্তবে রূপ নিয়েছে। আমরা একটি বিশ্বমানের টার্মিনাল ও পোর্ট পেতে যাচ্ছি এবং এজন্য সরকারকে কোনো ঋণ নিতে হয়নি। লালদিয়া টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডেলিং সক্ষমতা 44% পর্যন্ত বৃদ্ধি পাবে। এই ধরনের প্রকল্প আমাদের বিনিয়োগকারীদের কাছে বিশ্বাসযোগ্যতা ও নিজেদের প্রতি আত্মবিশ্বাস উভয়ই তৈরি করে। সুরজ আহমেদ, কালবেলা।